আইপিএল অতিক্রান্ত হয়ে গেছে বহুদিন, আর এই মুহূর্তে আমরা প্রবেশ করেছি কিন্তু প্লে অফে। আর আজকে প্লে অফের প্রথম ম্যাচ কলকাতা নাইট রাইডার্স বনাম সানরাইজার্স হায়দ্রাবাদ। দুটোই কিন্তু এই মুহূর্তে আইপিএল 2024-এর অন্যতম টপ দুই টিম। তো এই মুহূর্তে দুই টিমেরই কিন্তু লক্ষ্য থাকবে এই প্রথম ম্যাচটাই জিতে কিন্তু ডাইরেক্ট ফাইনালে প্রবেশ করার। দ্বিতীয় ম্যাচের দিকে কিন্তু কারোরই কিন্তু নজর থাকবে না। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব যে কেমনটা হতে চলেছে কলকাতা নাইট রাইডার্সের প্লেইং 11। তো তার আগে তোমাদের জানিয়ে দিই যে হায়দ্রাবাদের বিরুদ্ধে কিন্তু কলকাতা নাইট রাইডার্সের রেকর্ডটা কিন্তু ভাই বরাবরই কিন্তু মোটামুটি ভালো। সুতরাং এখানে কিন্তু এগিয়ে থেকে শুরু করবে কেকেআর। তবে অবশ্যই দুটো চিন্তার দিক কিন্তু থাকছে কেকেআরের জন্য। প্রথমত, যে আজ কিন্তু ডাইরেক্ট কোনো ম্যাচ না খেলেই কিন্তু ডাইরেক্ট প্রথম ম্যাচ প্লে অফেই খেলতে নামছে রহমানুল্লাহ গুরবাজ। কারণ সল্ট যেহেতু নেই, তাই তার পরিবর্তে কিন্তু রহমানুল্লাহ খেলবে, আর এটাই তার প্রথম ম্যাচ। এবং এরকম একটা প্রেশারের ম্যাচ, প্লে অফের মধ্যে একটা প্রেশারের ম্যাচে তাকে প্রথম ম্যাচ খেলতে হবে। এবার কেমন পারফরমেন্স দেবে সেটা জানি না, তবে তার আগে কয়েকটা ম্যাচ যদি সে খেলতে পেতো তাহলে কিন্তু অবশ্যই খুবই ভালো হতো। তো এটা কিন্তু প্রথম চিন্তা। আর দ্বিতীয় চিন্তা সব থেকে বড় কেকেআরের জন্য, সেটা হচ্ছে যে তারা কিন্তু 10 দিন কোনো ম্যাচ খেলেনি, কোনো ক্রিকেট খেলেনি। হ্যাঁ বস, তারা কিন্তু 10 দিন কোনো ম্যাচ খেলতে পারেনি। এবার তারা লাস্ট ম্যাচ খেলেছিল 11 তারিখে, আর এই ম্যাচটা খেলছে প্লে অফের প্রথম ম্যাচ 21 তারিখে। সুতরাং 10 দিনের গ্যাপ, এর মাঝে কিন্তু কোনো ম্যাচ তারা পায়নি। এখানে কিন্তু টিমের মোমেন্টামটা অনেকটাই নষ্ট হয়ে যেতে পারে। এবার সেটা তো আজকের ম্যাচের পারফরমেন্সে দেখতে পারবো আমরা যে টিমের মোমেন্টামটা নষ্ট হয়েছে নাকি হয়নি। যাই হোক, তো চলো দেখে নিই আজকে এক নজরে কেকেআরের প্লেইং 11টা কেমনটা হতে পারে। রহমানুল্লাহ গুরবাজ, সুনীল নারিন ওপেনার, নীতিশ রানা, ভেঙ্কটেশ আইয়ার, শ্রেয়াস আইয়ার, রিঙ্কু সিং, আন্দ্রে রাসেল, রমনদীপ সিং, মিচেল স্টার্ক, হর্ষিত রানা এবং বরুণ চক্রবর্তী। এটাই কিন্তু আজকের ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের প্লেইং 11। শুধুমাত্র একটাই পরিবর্তন, রহমানুল্লাহ গুরবাজ খেলবে ফিল সল্টের পরিবর্তে। তাছাড়া কিন্তু কোনো পরিবর্তন দেখতে পাচ্ছি না। এবার তোমরা কমেন্টে জানাও যে এই ম্যাচটা কোন টিম জিতে ডাইরেক্ট কিন্তু ফাইনালে প্রবেশ করার সম্ভাবনা রয়েছে কোন টিমের। নিচে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও।